সকাল 9:30টার মধ্যে রাখি পরানোর শুভ সময় যেহেতু চলে যাবে, তাই একটু সকালেই উঠে স্নান টান সেরে একটা শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি। রেগুলার শাড়ি না পরলেও অকেশনে শাড়ি পরতে মন্দ লাগে না। এই বছর কিন্তু আমি নিজের হাতে রাখিগুলো বানিয়েছিলাম, আসলে সেলিং এর জন্য বানিয়েছিলাম, তার মধ্যে থেকে কয়েকটা রেখেছি নিজের জন্য। প্রথমের দিকে আমরা না ঠিকঠাক দিক নির্ণয় করতে পারছিলাম না যে কোন দিকে বসে রাখিটা পরানো উচিত। পরে আমার মা ঠিকঠাক করে দিক নির্ণয় করে দিল। ছোট থেকেই রাখি পূর্ণিমা বা ভাইফোঁটা মানে আমাদের কাছে বড়দাদা, কিন্তু বড়দাদা এখন আর আমাদের মধ্যে নেই। পরে যদিও বাবু এসেছে আমাদের জীবনে, তবে এখন এই 6টা বছর আমার এই শূন্য স্থানটা পূরণ করেছে আশিস দা। আর এই বছর প্রথম আমরা দুবোনে প্লাবনকেও রাখি পরিয়েছি। বাচ্চা ছেলে অনেক দিন থেকে বলে রেখেছিল আমি কিন্তু তোমাদের দু বোনের হাতে এই বছর রাখি পরবো। আচ্ছা তাই হবে, রাখি তো পরবি। আমরা দু বোনে মিলে ওকেও রাখি পরিয়েছি এই বছর। আগের বছর জানো তো, মা যখন কুট্টুকে প্রথম রাখি পরাতে গিয়েছিল, কুট্টু খুব কাঁদছিল, ভয় পেয়ে গেছে রাখি বিষয়টা নিয়ে। কিন্তু এই বছর বেটা ইন্টারেস্টের সাথে রাখি পরছিল বেশ। ও সব থেকে বেশি এনজয় করছিল আরতির পরে টিপ পরা ব্যাপারটাকে নিয়ে। আমরা কিন্তু বেশ কয়েক বছর ধরে দু বোন একে অপরকে রাখি পরাই। এই বছরও তাই হয়েছে। দিদি তো অল টাইমই গিফট দেয়, কিন্তু এই বছর আমি দিদিকে একটা টি শার্ট দিয়েছিলাম, সাথে আশিসদা আর প্লাবনকেও একটা করে টি শার্ট দিয়েছিলাম। আর এই বছর সবচেয়ে ভালো গিফট তো আমার মা পেয়েছে। কুট্টু মায়ের থেকে রাখি পরিয়ে মাকে কিন্তু একটা খুব সুন্দর চুড়িদারের পিস দিয়েছে। আশিসদাও জানো তো আমাকে একটা দারুণ চুড়িদারের পিস দিয়েছে, দুর্গাপুজোর সময় বানাবো আর তোমাদের দেখাবো।